পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি তদন্তে দ্রুত কমিটি গঠন করে সিদ্ধান্ত জানাবে বিসিবি। কয়েক মাসের মধ্যে খেলার উপযোগী হবে পূর্বাচলের 3টি সহ ফতুল্লার 2 মাঠ। পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শন করে জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ। পূর্বাচলে জাতীয় ক্রিকেট গ্রাউন্ডকে খেলার উপযোগী করতে 20,000 কিউবিক ফিট মাটি এনেছিল বিসিবি। 2 ধাপে এই মাটি এসেছিল 29 ও 30 জুন। সরেজমিনে গিয়ে দেখা গেল মাটির পরিমাণ 7,500 স্কোয়ার ফিট। প্রায় 12,500 সিএফটি মাটি চুরিতে 24 লাখ টাকা লোকসানের মুখে বিসিবি। বিস্মিত গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ। মাটির সংক্রান্ত যে জটিলতা আছে সেটা আমাদের একটা তদন্ত কমিটি করব এবং আমি মনে করি যে তদন্ত কমিটির মাধ্যমে ফেয়ার জিনিসটা বেরিয়ে আসে। কারা কারা এখানে ইনভলভ, বাইরের কারা আছে ইনভলভ এবং আমাদের কারা কারা জড়িত আছেন সেটা আমার মনে হয় বের করা উচিত। পূর্বাচলের 37.5 একর জমি বরাদ্দ ক্রিকেটের জন্য। ডিজাইন পরিবর্তন, পপুলাসের সঙ্গে চুক্তি বাতিল সহ নানা চড়াই উৎরাই পেরিয়ে আপাতত কমপ্লেক্স ধারণা থেকে বেরিয়ে এসেছে বিসিবি। যত দ্রুত সম্ভব 3 মাঠকে খেলার উপযোগী করার মিশনে গ্রাউন্ডস কমিটি। একটা বক্স করে 10টা পিচ হবে এবং সাথে আউটফিল্ডের কাজ হচ্ছে। ওই পারেও বক্সে 10টা উইকেট হবে এবং সাথে আউটফিল্ডের কাজ হবে। এই 2টা মাঠ এবং পাশে আরেকটা মাঠ আছে, 3টা মাঠ। এবং এই 3টা মাঠকে যত তাড়াতাড়ি পারি 3 মাস বা 4 মাসের মধ্যে আমরা প্ল্যান করেছি যে স্লপ করে যত তাড়াতাড়ি খেলার উপযুক্ত করা যায়। সেটা সম্ভব হলে চাপ কমবে হোম অফ ক্রিকেটের উপর। ঘরোয়া বিভিন্ন লিগের দলগুলোর বাইরেও বাংলা টাইগার্স, এইচপির মতো বিশেষায়িত দল সারা বছর অনুশীলন করতে পারবে এখানে। আমরা যদি ফতুল্লাটাকে ফুল ফ্লেজেড করতে পারি, এইখানে যদি 3টা মাঠ এবং উইকেটগুলো রেডি করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই খুবই চোখের পলকেই আমাদের প্র্যাকটিস এবং খেলার সমস্যাটা চলে যাবে। সোমবার জাতীয় ক্রিকেট গ্রাউন্ড পরিদর্শন করেছেন বিসিবি পরিচালকরা। এই রুটিন ওয়ার্কের অংশ হিসেবে 1 সপ্তাহের মধ্যে ফতুল্লায়ও যাবেন তারা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।